তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তোমাদের যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে, তো সেই বার্থ সার্টিফিকেটে যদি কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হয়, তো সেই কারেকশন তোমরা কিভাবে করবে অনলাইনের মাধ্যমে, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বার্থ সার্টিফিকেট কারেকশন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই তোমাদেরকে জন্ম মৃত্যু পোর্টালে চলে আসতে হবে। তো এই পোর্টালে আসার জন্য তোমরা যে কোনো ব্রাউজার থেকে গুগলকে ওপেন করে নেবে। তারপর গুগলে এসে টাইপ করবে জন্ম মৃত্যু তথ্য। তো লেখার পরে তোমরা এন্টার দিলে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সেই দেখতে পাচ্ছ এই পেজটি চলে এসছে। তো এখানে প্রথমেই তোমরা পেয়ে যাবে জন্ম মৃত্যু তথ্য পোর্টালের লিঙ্ক। তো এই লিঙ্কে জাস্ট ক্লিক করলেই কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো আমি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখানে উপর দিকে তোমরা সিটিজেন সার্ভিস পেয়ে যাবে, তার আন্ডারে বার্থ, এবং বার্থের আন্ডারে অনেকগুলি সাবমেনু রয়েছে। তার তো নিচের দিকে রয়েছে দেখো বার্থ সার্টিফিকেট কারেকশান। জাস্ট এর উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই পপ আপটা শো করবে। এইখানে তোমাদের বার্থ সার্টিফিকেট নাম্বারটিকে লিখতে হবে। লেখা হয়ে গেলে গেট ওটিপি অপশান পেয়ে যাবে, এখানে জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে রেজিস্টার মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এইখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এরকম পপ আপটি শো করবে। তো এইখানে দেখো চাইল্ড নেম, চাইল্ড ডিওভি, তারপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু শো করবে। তো এখান থেকে তোমরা কারেকশান করার জন্য অ্যাপ্লাই অপশান পেয়ে যাবে, জাস্ট এর উপরে ক্লিক করে দেবে। তো অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথেই কিন্তু কারেকশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কারেকশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে এডিট চাইল্ডস নেম, যদি তোমরা শিশুর নাম পরিবর্তন করতে চাও তাহলে এই বক্সে টিক দিতে হবে। তারপরে এইখানে দেখো মাদার ইনফরমেশন রয়েছে, তারপরে রয়েছে ফাদার ইনফরমেশন, তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ডস বার্থ, তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টস। তো এই সমস্ত অপশানগুলো রয়েছে। তো তোমাদের যদি অ্যাড্রেসের ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাড্রেসটিকেও কারেকশন করতে পারবে। তাছাড়া যদি বাবার নাম অথবা মাদার্স নেম এগুলো যদি ভুল হয়ে থাকে তো সেগুলোও কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। তো আমি এইখানে আমার যে আমার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটির কিছু ভুল রয়েছে, তো সেটিকে আমি এইখানে সংশোধন করে নিয়েছি। তো তারপর তোমরা উপর দিকেও সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবে। চাইল্ড নেমও কিন্তু তোমরা এইখানে সংশোধন করে নিতে পারবে। তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বা সমস্ত কিছু তোমাদের কারেকশন হয়ে গেলে এখানে দেখো অ্যাডিশনাল অ্যাটাচ ইফ রিকোয়ার্ড। তো এইখানে তোমরা একটা ডকুমেন্টস আপলোড করতে পারবে। তো সেটা অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস তোমরা একটা দেবে, যেটাতে কিন্তু তোমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে সেরকম ডকুমেন্টস তোমরা আপলোড করবে। তো আপলোড করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এইখানে দেখো চুজ ফাইল অপশান তোমরা পেয়ে যাবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলি শো করবে। তো আমি এখান থেকে আমার একটি ডকুমেন্টসকে আপলোড করে নেব, তার জন্য চুজ ফাইলে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর যেখানে ডকুমেন্টসটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পরে ডবল ক্লিক করলেই কিন্তু সেটি সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে এখানে সাবমিট অপশান পেয়ে যাবে, সাবমিট অপশানে ক্লিক করবে। এবার এই পপ আপটি যেটা বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, তো এখানে ওকে করে দিলেই কিন্তু তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এখানে জাস্ট একটু ওয়েট করবে। তারপরে দেখো তোমাদের কাছে এরকম একটা পপ আপ তোমাদের শো করবে, যেখানে বলা হচ্ছে সাকসেসফুল ডাটা সেভড সাকসেসফুলি। তো এখানে ওকে করে দিলেই কিন্তু ফর্মটি ক্লোজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আবার ড্যাশবোর্ডে কিন্তু পুনরায় চলে এসছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট কারেকশনের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।